আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পানি তালে শাঁস দিয়ে খুব মজাদার একটা পুডিং রেসিপি। ডাবের পুডিং তো অনেক খেলেন, এবার না হয় তালের পুডিং খাওয়া হয়ে যাক। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই এখানে আমি 5টা পানি তাল নিয়ে নিলাম। এবার আমি তালগুলোকে কেটে নেব। আমি তালগুলোকে কেটে নিয়েছি। এবার আমি তালের শাঁসগুলো বের করে নেব। একটা চামচের সাহায্যে এভাবে আমি তালের শাঁসগুলো বের করে নিচ্ছি। আমি সবগুলো শাঁস বের করে নিচ্ছি। তালের শাঁস বের করার পরে যে তালটা থাকে এটা আমি ফেলে দেবো না। এটা দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হচ্ছি। দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। আমি সবগুলো তালের শাঁস বের করে নিচ্ছি। আমার সবগুলো তালের শাঁস বের করে নেওয়া হয়ে গেছে। এবার যে সাদা যে অংশটা থাকে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে এভাবে তুলে নেব। আপনারা তাহলে বটির সাহায্যে তুলে নিতে পারেন। এবার চামচের সাহায্যে আমি সবগুলো তুলে নেব। আমি তালের শাঁসের সাদা অংশটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আমি সবগুলো পরিষ্কার করে নিলাম। এবার এই শাঁসগুলো দিয়ে আমি কিছু কুচি কুচি করে নেব, আর কিছু শাঁস আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এখান থেকে কিছু শাঁস একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আমি কিছু টুকরো করে নিলাম আর কিছু রেখে দিলাম। এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দেবো। আমি ব্লেন্ডার জারে তালের শাঁসগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার চুলে একটা প্যান বসিয়ে সেই ব্লেন্ড করে রাখা তালের শাঁসের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে গ্যাসটা অন করবেন না, ভালোভাবে মিশিয়ে তারপর গ্যাসটা অন করে দিবেন। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে আমি জাল করে নেব ভালোভাবে। আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে জাল করে আমি হালকা একটু ঘন করে নেব। ডাবের পুডিং অনেক খাওয়া হলো, এবার তালের পুডিং খাওয়া হবে। এবার এখানে আমি পুডিংটা সেট করার জন্য একটা বাটি নিলাম। এবার এর ভিতরে সেই টুকরো করে রাখা তালের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করে রাখা তালের শাঁসগুলো দিয়ে বাটিটার ভিতর দিয়ে দিলাম। এবার সেই জাল করে রাখা তালের শাঁসের মিশ্রণটা দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম। এবার এটাকে নর্মাল তাপমাত্রায় কিছুক্ষণ রেখে হালকা একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। হালকা একটু একটা স্প্যাচুলার সাহায্যে আমি তালের শাঁসগুলোর ভিতরে ঢুকিয়ে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার পুডিংটা সেট হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমি চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নেব। এবার আমি একটা প্লেটে মোল্ড আউট করে নেব। আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিলাম। এবার এটাকে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। খুব সহজে বানিয়ে নিলাম এই গরমে কলিজা ঠান্ডা করা তালের শাঁসের পুডিং রেসিপি। ডাবের পুডিংয়ের দিন শেষ, এবার হবে তালের শাঁসের পুডিং। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।